মিডিয়াম সাইজের একটি টমেটো কেটে ছোট ছোট টুকরো করে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের মাংস অনুযায়ী দেবেন। দিলাম 2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এটা আমি এলাচ, দারচিনি, তেজপাতা ভেজে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। মাংসটা কিছুক্ষণ কষানোর পর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর এখানে আমি তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। এখানে আস্তে আস্তে করে আমি মাংসগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচ বাটা, 1 টেবিল চামচ পোস্ত বাটা এবং 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি আরেকটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি এবং 2 কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে আরও কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। দিয়ে দিই টেবিল চামচ টমেটো কেচাপ। এভাবে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এখানে এখন দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ, স্মেল হওয়ার জন্য দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছু পরিমাণে টেস্টি সল্ট। এটি আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এটা আমি একটু স্বাদের জন্য দিয়েছি। ভালোভাবে কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে আমি এটাকে আর কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। ঠিক আছে, এটা আমি সার্ভ করে নেব।
এই হয়ে গেল খুব মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি তোমরা সবাই ঘরে একবার ট্রাই করে দেখবে। এটি খুবই মজাদার রেসিপি। তুমি যদি আমাকে ফলো করে এটি তৈরি করো, অবশ্যই এটি খুবই একটি মজাদার রেসিপি হবে। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে আমার অল নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। খুব